এরকম অনেক রুগী আছে সারা বছর 3 বছর 4 বছর 8 বছর যাবৎ পায়ে ব্যথা, পায়ের রগের মধ্যে ব্যথা, এরকম মাথায় ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা, পেটের মধ্যে ব্যথা, খাইতে পায় না, মানে এরকম ভাই কত কত রুগী আছে। আপনারা একটা কথা মনে রাখবেন, অবশ্যই আমাদের দেশে যখন কোনো মানুষ অসুস্থ হয়, কেউ অসুস্থ হয়, আমরা অবশ্যই প্রাথমিকভাবে ডাক্তারদের শরণাপন্ন হবেন। আপনারা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার দেখাবেন। ডাক্তারের মাধ্যমে যদি ওই সমস্যাটা সমাধান না হয়, তাহলে বুঝবেন যে আমাদের কবিরাজি সমস্যা। আর কবিরাজি সমস্যা হইলে যারা জিন সাধক, যারা জিন পালে, জিন সাধক, জিনদের মাধ্যমে কবিরাজি করে, ওই সমস্ত কবিরাজদের মাধ্যমে কবিরাজি করাবেন, তাহলে আপনার সমস্যাটা একবারেই সমাধান হয়ে যাব। বিষয়টা বুঝতে পারছেন? অন কিছু লোক আছে রুকাইয়া করে, সুরা কালাম পয়রা ফু দে, মাইক দিয়া ঘরের মধ্যে বসায় রাখে, মাইক দিয়া ওই যে সুরা কালাম পয়রা পয়রা ফু দে, আর রুগী দেখা যায় বমি করতেছে, রুগী উল্টা পাল্টা করতেছে, নাচানাচি করতেছে। এইটা কিন্তু শুধু জার ফুক দেওয়া হইতেছে। আর এইটার মাধ্যমে কিন্তু ওই সমস্ত রুগীরা কোনোদিন সুস্থ হয় না। অল্প সময় 5-7 দিন রুগীরা একটু পাতলা হয়, শরীরটা আরাম হয়, কিন্তু রুগী যে পুরোপুরি সুস্থ হয়ে গেল, বিষয়টা এরকম না। কারণ রুগীর উপরে মনে করেন, আপনি যে রুগী নিয়ে গেছেন, এই রুগীর নামে অনেকগুলা 10-15-20টা ধরেন তাবিজ গাড়া আছে, তার নামে ক্ষতি করার জন্য 10-15টা তাবিজ গাড়া আছে। যে তাবিজগুলা গাড়া আছে, ওই তাবিজগুলা যদি আপনি না উঠান, আমি যেরকম করি, আমি করি কি, আমার জিনদের একটা দল পাড়ায় দিই, তোমরা যাও এই লোকের নামে যে নাম ঠিকানা ছবি দিছে আমার কাছে পাঠাইয়া, লোকটা ধরেন অনেক দূরে থাকুক বা কাছে থাকুক, ওই লোকের নাম ঠিকানা ছবি দেখায় বলি যে এই লোকটা, এর নামে যে তাবিজ কবজ গুলা গাড়া আছে যেখানে যেখানে, ওই তাবিজ কবজ গুলা উঠায় ফেলাও, তাবিজ কবজ গুলা উঠাইয়া নষ্ট করে দাও। সব তাবিজ কবজ গুলা উঠাইয়া নষ্ট করে দেয়, রুগী এমনি ভালো হয়ে যা। বা ধরেন যে কোনো রুগীর উপরে জিন চালান করা আছে, 10-15টা জিন আছে, ওই জিনদেরকে আমি বন্দি করে ফেলি, আটকায়া দিই, বন্দি করে দেওয়াতে দেখা যায় রুগী ওদিনকে থেকে ভালো হয়ে যায়। আমার কাছে রুগী সব আসে না, আমি অধিকাংশ কাম করি মোবাইলেই, নাম ঠিকানা ছবি পাঠায় দেয়, আমি চিকিৎসা করে ফেলাই, মোবাইলেই সব কাম করে ফেলাই। তো যারা আসতে চায় আমি তাদেরকে বলি না যে আসেন না, আমি বলি ময়মনসিংহের কাছে যদি থাকেন বা আপনি যদি দূর থেকে আসতে চান আসতে পারেন, আমার কোনো না নাই, অনেক রুগী আসে। তো পরে মনে করেন যে এই যে বর্তমান কিন্তু আমার যে চেম্বার আগে যেটা ছিল ওরা না, বর্তমানে আমি কিন্তু নতুন চেম্বার নিয়েছি। 2 তলা একটা বাসা আছে আমার, ওই আমাদের এলাকাতেই পাশের বাড়ি একটা 2 তলা বাসা আছে, ওই উপরতলা আর নিচতলা, মানে 2 তলা দুইটাই আমি রুগী দেখি। আমার চেম্বার ওই আগে যে ঠিকানা ছিল ওই ঠিকানায় আমার চেম্বার, ওটাই আমার জন্মস্থান ময়মনসিংহ সদরে খাগডোহর গুন্টি এলাকায় আমার চেম্বার। তো ওই 2 তলা যে বাসা আছে, ওই 2 তলা বাসা ফুল বাসায় আমি চেম্বার হিসেবে ব্যবহার করি। তো বর্তমানে যারা যারা আমার চেম্বারে আসতে চাইবেন, চেম্বারে আইসা কাজ করাবার চাইলে কোনো সমস্যা নাই, আগে রুগী নিয়ে আসবেন, সম্পূর্ণ চিকিৎসা করব, রুগী সম্পূর্ণ ভালো হবে, ভালো হওয়ার পরে আপনি আমাকে হাতিয়ে দিবেন, ভালো হওয়ার আগে 1 টাকাও দিতে হবে না। কথা বুঝছেন? কিন্তু মোবাইলে চিকিৎসা করাইলে ভাই অগ্রিম টাকা দিতে হবে, অগ্রিম টাকা না নিয়ে আমি মোবাইলে চিকিৎসা করি না, কারণ অনেক ধরা খাইছি ভাই, টাকা দিব কয়ে কাম করাইছে, এরকম অনেক ধরা খাইছি, টাকা দেয় না, পরে ব্লক মারে, রুগী ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, পরে টাকা দেয় না, ব্লক মারে দেয়। কথা বুঝছেন? কিন্তু আমি তো ইচ্ছা করলে পারি ওই রুগীর বান মেরা ফেলতে পারবো, বান মেরা পাগল বানা দিতে পারবো, তার ব্রেনের মধ্যে যদি একটা বান মারে দেই, অত পাগল ওই রাস্তা করবো। আমি এটা করতে পারি, কিন্তু আসলে এটা করি না, আমার বিবেকে না করে। জিন চালান দিলাম, জিনে গিয়ে ওরে জ্বালাইবো, ডিস্টার্ব করবো, বউ বাচ্চার উপরে তুফান চালাই দেবো, এগুলা পারি করতে, কিন্তু এগুলো কখনোই আমার করতে ইচ্ছা হয় না। আমার কারণ মানবতা আছে, কারণ হাদিস কালাম পড়ছি, মানুষের ক্ষতি করা লাগে না, এগুলা পারি কিন্তু ক্ষতি করি না। কেন করবো এটা, মানুষের ক্ষতি করবো? আল্লাহ আছে না, উপরে দেখতেছে না আল্লাহ, বিচার তো হবে একদিন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেককে তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হলো কাহিনী। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে পাঞ্জাবিটা দেখতেছেন, এটা আসলে আমি তো এইগুলো পাঞ্জাবি পরি না, আমি হুজুর মানুষ, আমি হইলাম একজন মনে করেন যে
আলেম মানুষ, ঠিক আছে। আমি তো সবসময় বানানো পাঞ্জাবি, এক রঙের সাদা পাঞ্জাবি পরি, সাদা পাঞ্জাবি আছে না, ওই গলায় বেশিরভাগ পরি। কিন্তু এই পাঞ্জাবি, এরকম কয়েকটা পাঞ্জাবি আমার এক বোন আছে, হীরা আপা, কিশোরগঞ্জ বাড়ি, ঢাকায় থাকে, ডাক্তারের বউ, আমারে খুব মহব্বত করে। তাদের অনেক গলা কবিরাজি চিকিৎসা করছিলাম, কাজ করছিলাম, পরে উনি আমাকে মহব্বত করে এই গলা অনেকগুলো কাপড় চোপড় মানে হাদিয়া পাঠাইছে, অনেক দামি দামি কাপড়, এই গলা পাঞ্জাবি মনে করেন যে পরতে খুব ভালো লাগে। এইগুলো তো আমি কখনোই কাজ করা কাপড় কখনো পরি নাই, বা এগুলো আমি তো সবসময় হুজুর মানুষ। তবে উনি মহব্বত করে পাঠাইছে, বানানোর পরে ওই কাপড়গুলো আমি এখন বর্তমান দেখা যায় এইগুলাই বেশিরভাগ পরি। মানে ওনার যে কাপড়গুলো অনেক আরামদায়ক, দেখা যায় এই কাপড়গুলাই বেশিরভাগ পরা হয়। তো যাই হোক, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর আপনারা কোনো সময় মানুষ যেটা মানুষে খারাপ করতেছে, খারাপ মানুষকে কখনো খারাপ বলবেন না, তার কর্মকে খারাপ বলবেন। একটা মানুষের পরকে লিপ্ত হয়ে পড়ছে, তাকে আপনারা বলবেন লোকটা খারাপ, এই সেটা ঠিক না। এমন হইতে পারে ওই লোকটার উপরে কেউ জাদুকুফুরি করছে কইরা তারে এই কাজের প্রতি আকৃষ্ট করা হয়েছে। অনেক মহিলা আছে জীবনে বর্দা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, এই মহিলা বর্তমানে জামাই রাইখা 101টা পুরুষের সাথে পরকিয়া করতেছে। তো এই জন্য আপনি এটা ভাববেন না যে আল্লাহ মহিলা ভালো ছিল খারাপ হয়ে গেছে, না, সে খারাপ হয় নাই, তাকে খারাপ করার জন্য কেউ জাদু করছে, কুফুরি করছে, তাবিজ কবজ করছে, কইরা তারে খারাপ বানায় ফেলাইছে। একটা ছেলে বাপ মারে অনেক মানতো, অনেক ভালোবাসতো, বাপ মারে সম্মান করতো, বাপ মারে অনেক শ্রদ্ধা করে, সারা জীবন ভালো ছিল, হঠাৎ করে কয়েক বছর দেব ছেলে তার বাপ মারে মারধর করে, নেশা করতেছে, খারাপ কাম করতেছে, উল্টাপাল্টা করতেছে। তো এটার জন্য ওই লোকটাকে খারাপ বলা ঠিক উচিত না। ইসলামে তো আছে, হাদিসে তো আছে এরকম যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে না, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, পাপ করার আরে ঘৃণা করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন। আজকে প্রায় 3-3.5 বছর পরে সময় পাইলাম, কিছু সময় আপনাদের সাথে কথা বললাম।